সিলেটে জুলাই আন্দোলনে হতাহতদের অনেকেই কোনো স্বীকৃতি পাননি। গণ অভ্যুত্থানে অংশ নিয়ে কেউ হারিয়েছেন চোখ, কেউ পা, আবার কেউ শরীরে বয়ে বেড়াচ্ছেন অসংখ্য স্প্লিন্টারের যন্ত্রণা। অথচ আহতদের অনেকেই পাননি সঠিক চিকিৎসা ও সহায়তা। আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিজয় মিছিলে অংশ নেয় সিলেটের মুন্সিপাড়ার 10 বছর বয়সী রুহান। সেখানেই পুলিশের গুলিতে এক চোখ হারায় সে, অথচ এখনো মেলেনি কোনো স্বীকৃতি। একইভাবে আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারান আলাল আহমেদ। একটি চোখ নিয়ে তিনি লড়ছেন কঠিন জীবনযুদ্ধে। জুলাই সনদ হলো আমাদের একটা ইজ্জত সম্মান। জুলাই সনদটা পেলে আমরা খুবই আনন্দিত হব। এমসি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জহির খান। আন্দোলনের সময় পুলিশের গুলি তার পায়ে লাগে। স্বাভাবিক জীবনে আর ফিরতে পারবেন কিনা সেই দুশ্চিন্তা পরিবারের একমাত্র উপার্জনক্ষম জহিরের। একভাবে যে স্থায়ী অক্ষমতা বা পঙ্গুত্ব আমরা যেভাবে বরণ করেছি সেখান থেকে ফিরে আসার আর সুযোগ নেই, এবং স্বাভাবিক জীবন যদি আমি ফিরে আসতেও চাই, এটা এমন পর্যায়ে গুরুতর হয়েছে যে আমার স্বাভাবিক চলাফেরা যেটা হাঁটার সেই ক্ষমতাও নেই। তো আমি সরকারের কাছে আমি একটা আবেদন জানাবো আপনাদের মাধ্যমে যে আমাদের পুনর্বাসনের যে ব্যাপারটা এটা নিশ্চিত করা। জুলাই আন্দোলনে নারীদেরও প্রতিবাদী অংশগ্রহণ ছিল। তাদেরই একজন এমসি কলেজের মাস্টার্স শিক্ষার্থী লতিফা আক্তার। পুলিশের লাঠিচার্জে পায়ে আঘাত পান তিনি। এখন চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। কিছুক্ষণ বেশি রাস্তা একটু হাঁটাচলা করি তাইলে আমার পা ফুলে যায়, সিঁড়ি পাইতে পারি না। কারণ আমাদের তো মনে করেন আমাদের অভাবে সংসার, আমাদেরকে হাঁটতে হবে, আমাদের হচ্ছে পাইলো। দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর এখন তাদের একটাই চাওয়া, জুলাই সনদ যেন দ্রুত বাস্তবায়ন হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।